নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, কয়েকদিন আগে থেকেই তোমরা যারা যারা কমেন্ট করছিলে, ঠিক আছে, পোস্ট অফিস জিডিএসের যে তোমাদের ডিভিশনগুলো নিয়ে একটা দাদা ভিডিও বানান, ডিভিশনগুলো কী কী কোন কোন ডিভিশনে আবেদন করলে হচ্ছে কম কাট অফ আসতে পারে, ঠিক আছে। তো সেই জন্য তোমাদেরকে একটা ভিডিও আমি বলেছিলাম যে আমাকে কিছুটা সময় দাও, আমি কিন্তু পরের একটা নেক্সট ভিডিওতে আমি ভালোভাবে ডিভিশনগুলো এবং হচ্ছে কোন কোন সার্কেলে তোমাদের সবথেকে কম কাট অফ আসে পুরোটা কিন্তু আলোচনা করে দেবো। তো আজকে সেই ভিডিওটি নিয়ে চলে এসেছি, তোমরা কিন্তু পুরোটা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, একদম তোমরা কিন্তু স্কিপ করো না। যদি তোমরা কোথাও স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু নিজেদেরই বুঝতে সমস্যা হবে। তো তোমাদের সঙ্গে পুরো ব্যাপারটা কিন্তু আলোচনা করবো যে তোমাদের কোন কোন ডিভিশনে তোমরা মেনলি আবেদন করলে তোমাদের কাট অফটা কম আসতে পারে, ঠিক আছে। তো সেখানে প্রথমেই বলে দিই যে তোমাদের পোস্ট অফিস জিডিএস 2024-এর যে রিক্রুটমেন্টটা, ঠিক আছে, তো 15 তারিখ যেটা হচ্ছে তোমাদের এই আগামী 15 তারিখ জুলাই যে তোমাদের নোটিফিকেশানটা অফিসিয়াল নোটিফিকেশানটা বেরাবে, ঠিক আছে। তো সেটার যে পোস্টগুলো সেটা তোমরা দেখে নাও যে পোস্টগুলো তোমাদের 3 প্রকার পোস্ট থাকবে: বিপিএম, এবিপিএম এবং জিডিএস। তো তোমরা যারা যারা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেছো যে দাদা 3টা পোস্টে কি একসঙ্গে আবেদন করা যেতে পারে, ঠিক আছে, আমার এত পার্সেন্ট নাম্বার আছে, আমি কোন পোস্টের জন্য আবেদন করব। তো তোমাদের ক্ষেত্রে বলি, ঠিক আছে, তো এখানে কিন্তু তোমরা 3টা পোস্টেই কিন্তু আবেদন একদম প্রপারলি না করতে পারলেও তোমরা কিন্তু একটা পোস্টে আবেদন করার পর তোমরা পোস্টের প্রেফারেন্স হিসাবে তোমরা আরও কিন্তু বাকি দুটো পোস্টও কিন্তু রাখতে পারো। অর্থাৎ তোমাদের মেনলি একটা পোস্ট, যে কোনো একটা পোস্ট তোমাদের দিতে হবে, সিলেক্ট করতে হবে, এবং পোস্ট প্রেফারেন্সের মধ্যে তোমরা কিন্তু তোমাদের বাকি দুটো পোস্ট রাখতে পারো, ঠিক আছে। তো সেই ব্যাপারটাও ভালো করে বুঝিয়ে দেবো। তো তার আগে তোমরা দেখে নাও যে তোমাদের কোন কোন ডিভিশনগুলোর মধ্যে হচ্ছে সবথেকে তোমাদের মানে কোন কোন সার্কেলে সবথেকে কম তোমাদের কাট অফ আসতে পারে, ঠিক আছে। তো সেখানে তোমরা সার্কেল তোমরা ঘাঁটতে গেলে এখানে কিন্তু নির্দিষ্টভাবে কখনো কেউ বলতে পারবে না যে তোমাদের এই বছর এই সার্কেলটার মধ্যেই সবথেকে কম কাট অফ আসবে। আমি প্রিভিয়াস ইয়ারের কিছু, ঠিক আছে, তথ্য অনুযায়ী তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিতে পারি, ঠিক আছে, যে এইখানে তোমাদের কিন্তু কম কাট অফ আসতে পারে, ঠিক আছে, নেক্সটের যে ভ্যাকেন্সিটা সেটার জন্য। তো সেক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো ফার্স্টে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, সেখানে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের কিন্তু কাট অফটা কম আসতে পারে। আর তোমরা যেহেতু সকালেই বাঙালি, যারা আমার ভিডিওটা দেখছো বেশিরভাগই তোমরা বাঙালি, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলটাতেই আবেদনটা করো, কারণ সেখানে আমাদের মাতৃভাষা বাংলা, ঠিক আছে। অর্থাৎ তোমরা যেই সার্কেলে আবেদন করো না কেন তোমাদের কিন্তু সেই সার্কেলের লোকাল ল্যাঙ্গুয়েজটা জানা দরকার, ঠিক আছে, এবং তোমাদের 10তে কিন্তু সেই সাবজেক্টটা থাকা দরকার। তো সেক্ষেত্রে তোমরা যারা যারা বাঙালি আছো তোমরা কিন্তু যদি ওয়েস্ট বেঙ্গলে আবেদন করো, সেখানে আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মাতৃভাষা বাংলা, আমাদের 10তেও কিন্তু বাংলা সাবজেক্টটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা হবে ওয়েস্ট বেঙ্গল সার্কেলটার ক্ষেত্রে। এবং এছাড়া তোমরা যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের থেকে অন্য কোনো রাজ্যে আবেদন করতে চাইছো, যেমন ধরো তোমরা ত্রিপুরা, সিকিম, মণিপুর, যেমন নর্থ ইস্টের যেগুলো তোমাদের হচ্ছে স্টেটগুলো রয়েছে, আসাম, মেঘালয়া, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা যারা যারা হচ্ছে এই সমস্ত নর্থ ইস্টের জায়গাগুলোতে আবেদন করতে চাইছো সার্কেলগুলোতে, তো সেখানেও তোমরা আবেদন করতে পারো। কিন্তু সেখানে তোমাদেরকে দেখতে হবে যে যেমন ধরো ত্রিপুরাতে কিন্তু কিছু কিছু বাংলা হচ্ছে তোমাদের যখন নোটিফিকেশান বেরাবে তখনই তোমরা জিনিসটা দেখতে পাবে যে ত্রিপুরায় কোন কোন ডিভিশনগুলোর মধ্যে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলাটা অ্যাড করা আছে, সেই জায়গাগুলোয় কিন্তু তোমরা ত্রিপুরাতে আবেদন করতে পারবে। যদি তোমাদের নোটিফিকেশানে না থাকে যে ত্রিপুরায় কোনো রকম বাংলার হচ্ছে ডিভিশন কোনো রকম নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো সেম কিন্তু সিকিম, মণিপুর এই সব জায়গাগুলোতেও কিন্তু তোমাদের কিন্তু কাট অফটা কম আসে, ঠিক আছে। এই নর্থ ইস্টের এই জায়গাগুলোতে কাট অফটা কিন্তু তুলনামূলক কম আসে, ঠিক আছে। এছাড়াও নাগাল্যান্ড, ঠিক আছে, গোয়া এই জায়গাগুলোতেও কিন্তু কম আসে, এবং মেঘালয়, আসাম এখানেও কিন্তু তোমাদের কাট অফটা কিন্তু কম আসে তুলনামূলক। এবার তোমরা দেখে নিতে পারো যে আসামেও কিন্তু তোমরা জানো অনেকেই কিন্তু আসামে আমাদের যে বাংলা ভাষাটা, ঠিক আছে, সেখানে কিন্তু বাংলা ভাষার ডিভিশন রয়েছে। অর্থাৎ আসাম যে সার্কেলটা সেখানে কিছু কিছু ডিভিশনে কিন্তু তাদের বাংলা ভাষাটা লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাড আছে। অর্থাৎ তোমরা কিন্তু এখানে পশ্চিমবঙ্গে থেকে কিন্তু আসামে তোমরা আবেদনটা করতে পারো, ঠিক আছে। যেহেতু যে ডিভিশনগুলোতে বাংলা থাকবে সেই ডিভিশনগুলোতে তোমরা আবেদন করতে পারো। সেক্ষেত্রে কিন্তু কী হবে না, তোমরা কাট অফটা কম এসে যাবে, তোমরা হয়তো সিলেকশন হয়ে যাবে। কিন্তু একটা অসুবিধা কি না, আসামটা যেহেতু জানো তোমরা অনেকটাই দূরত্বে অবস্থান করে, ঠিক আছে, তো অনেকটাই দূর তোমাদের কর্মসংস্থানটা কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে এই জিডিএসের মতো একটা চাকরিতে খুব একটা বেশি বেতনও দেয় না, যেহেতু এই জিডিএসের চাকরিতে, সেক্ষেত্রে কিন্তু একটা সংসার চালানো তোমাদের নিজেদের ক্ষেত্রেই কিন্তু একটা চাপের হয়ে যাবে, ঠিক আছে। সেখানে থাকা খাওয়া খরচা পুরোটাই কিন্তু তোমাদের একটা চাপের হয়ে যাবে। তো আসামটা সেই দিক থেকে বলতে যাবো যে আসামটা একটা তোমাদের নেগেটিভ পয়েন্ট, ঠিক আছে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসামটা কথা ভাবছো তাদের ক্ষেত্রে একটা নেগেটিভ পয়েন্ট। যারা আসামে আছো, আসামে বাংলা ভাষায় মানে বাংলা ডিভিশনে আবেদন করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। এরপর তোমরা দেখে নাও যে সিকিম, মণিপুর, মেঘালয় এখানেও তোমরা কিন্তু আবেদন করতে পারো, এখানে কাট অফ কিন্তু লো আছে, ঠিক আছে। তো এইবারে যে এখানে কাট অফ লো আসবে এরকমটাও কোনো ব্যাপার নেই। আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারেরগুলো অনুযায়ী তোমাদের কিন্তু একটা ধারণা দিচ্ছি যে আসতে পারে,
ঠিক আছে। তো সবথেকে প্রথম কিন্তু তোমরা চয়েস রাখতে পারো ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। তো সেখানে যে তোমরা আবেদনটা করবে, যখন আবেদনটা করবে, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লাইয়ের সময় তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে যে এরকম লেখা থাকবে, ঠিক আছে। ধরো একটা কলকাতার যে কোনো একটা ডিভিশন দিল, ঠিক আছে। তো সেই ডিভিশনটা ধরে তোমাদের লেখা থাকবে যে বিপিএম বা বিপিএম বা জিডিএস কোনো একটা তোমাদের পোস্টের নাম থাকলো, ঠিক আছে। তো সেই পোস্টের নামে অনেকে কি ভুল করে, ধরো সেখানে বিপিএম লেখা থাকলো, ঠিক আছে, কিন্তু সেখানে অনেকে যখন সিলেক্টটা দেয় তখন কিন্তু অনেকে 2 নম্বর দিয়ে দেয়, 2 নম্বর অর্থাৎ এবিপিএমটা দিয়ে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু ওটা ভুলের মতোই তোমরা ধরে নিতে পারো। যেহেতু তোমাদের বিপিএমটা উল্লেখ করা আছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই সিলেক্টেড জায়গাটাই তোমরা কিন্তু 1 নম্বরই দিবে। তারপরের যে পোস্ট প্রেফারেন্সগুলো রয়েছে, সেক্ষেত্রে তোমরা এবিপিএম দাও, জিডিএস দাও, সেগুলো কোনো সমস্যা নেই। সেখানে তোমরা 2, 3 দাও, তোমাদের কোনো সেগুলো সমস্যা নেই। কিন্তু তোমরা যেই পোস্টে, যেই সার্কেলে, যেই ডিভিশনে তোমাদের যেই পোস্টটা দেওয়া থাকবে, সেই পোস্ট অনুযায়ী কিন্তু তোমরা নাম্বারটা দিবে, ঠিক আছে। এবং পোস্ট প্রিফারেন্সে তোমরা কিন্তু বাকিগুলো রাখতে পারো, ঠিক আছে। তো এটা গেল তোমাদের যে পোস্ট প্রিফারেন্সের ব্যাপারটা, ঠিক আছে। এবং তোমরা বুঝতে পারলে আশা করি যে একটা পোস্টে কিন্তু একটা পোস্টের অধিকও তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো তারপর তোমরা দেখে নাও যে কাট অফটা কেমনভাবে কী আসে। তো কাট অফটা ধরো তোমাদের এখানে পোস্ট অফিস নাম্বার একটা 1, ঠিক আছে। তো পোস্ট অফিস নাম্বার 1 এবং পোস্ট অফিস নাম্বার 2, ঠিক আছে। তো এখানে দুটো পোস্ট অফিস তোমাদের রয়েছে। তো তোমরা এখানে দুটো সার্কেলের মধ্যে, এই দুটো সার্কেলের মধ্যে ধরো এখানে কিছুজন ব্যক্তি যাদের রয়েছে ধরো 90% কিন্তু নাম্বার রয়েছে, 90% নাম্বার রয়েছে, কয়েকজনের কিন্তু 85 রয়েছে, কারো রয়েছে 70, ঠিক আছে। তারা আবেদন করেছে, ঠিক আছে। এই পোস্ট অফিসে কিন্তু কে চাকরিটা এখানে সিলেকশনটা কার হবে না, যে 90% পাবে তারই কিন্তু সিলেকশনটা হবে, সেই কাট অফ অনুযায়ী কিন্তু 90%ই কাট অফটা উঠবে। আবার সেই অনুযায়ী দেখতে গেলে যখন তোমরা পোস্ট অফিস 2টাই যারা দেখবে আবেদন করেছে, দেখবে তার হায়েস্ট যে হচ্ছে নাম্বারটা, সেখানে ধরো দেখবে যাও 60% আছে, ঠিক আছে। সেখানে 60% তোমরা হায়েস্ট দেখতে পাবে। তারপর তোমাদের 55 আছে, ঠিক আছে, 55 আছে। তারপর তোমাদের 40 আছে। তো সেক্ষেত্রে যে 60 পেয়েছে সেও কিন্তু এখানে চাকরিটা পেয়ে গেছে। তাহলে এখানে পার্থক্যটা কী হলো না, পোস্ট অফিস 1-এ যে এখানে 85% নাম্বার পেয়েও 70% নাম্বার পেয়েও এখানে চাকরিটা পেলো নি, সেখানে পোস্ট অফিস 2-এ অর্থাৎ আলাদা একটা ডিভিশনে, ঠিক আছে, সেখানে সে কিন্তু 60% নাম্বারেই চাকরিটা পেয়ে গেলো। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কাট অফের ব্যাপারটা কিন্তু এইভাবেই তোমাদের নির্ধারণ করা হয়। এটা কিন্তু কেউ আগে থেকে বলে দিতে পারেন যে এখানে কাট অফটা এরকম উঠবে। এটা কিন্তু তোমাদের সম্পূর্ণটাই ক্যান্ডিডেটের উপর নির্ভর করছে, কোন পোস্ট অফিস ডিভিশনে কেমন ক্যান্ডিডেট আবেদন করবে, সেখানের কেমন মেরিটে আসবে, ঠিক আছে, সেখানে কত পার্সেন্টেজ নাম্বার আসবে, পুরোটাই কিন্তু ক্যান্ডিডেটের উপর কিন্তু নির্ভর করছে। এটা কখনোই আগের থেকে কেউ বলে দিতে পারবে না, আগের থেকে বলা কখনোই সম্ভব নয়, এক প্রকার ভুল। এটা আগের থেকে যে বলে দেয় যে এত পার্সেন্ট নাম্বারে তোমরা পেয়ে যাবে চাকরিটা এবছর, এটা কিন্তু একটা ভুল এক ধরনের, ঠিক আছে। তো এইভাবে কিন্তু গোটা তোমাদের যে কাট অফের ব্যাপারটা, এইভাবে কিন্তু কাট অফটা করানো হয়, ঠিক আছে। তো সেই হিসাবে তোমরা একটা আন্দাজ করে নিতে পারো, ঠিক আছে। তো আমি কিন্তু আগেরও একটা ভিডিওতে বলেছিলাম তোমরা যারা যারা এই পার্সেন্ট নাম্বারটা তোমাদের থাকবে, যেমন ধরো জেনারেলরা তোমাদের যে এই পার্সেন্ট নাম্বারটা থাকলে তোমরা জেনারেলরা এবছর চাকরিটা পেতে পারো। তো সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখে নিতে পারো, তোমরা সময় থাকলে অবশ্যই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, কিছুটা তোমাদের হেল্প হবে, ঠিক আছে। তো এই গেল যে তোমাদের কাট অফের ব্যাপারটা। আশা করছি এই কাট অফটা কীভাবে কী উঠে সেটা কিন্তু তোমরা সকলেই বুঝতে পেরেছো, ঠিক আছে। আর যে সার্কেলটাও আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমরা কোন কোন সার্কেলে আবেদন করলে তোমাদের সুবিধা হবে নিজেদেরই, ঠিক আছে। তো সেটাও আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো সবথেকে প্রথমে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলটাই রাখো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে ওয়েস্ট বেঙ্গলটা রাখার ক্ষেত্রে। তো তারপর তোমরা যে কোনো ওয়েস্ট বেঙ্গলটা ছাড়াও তোমরা কিন্তু এই ত্রিপুরাতে, সেটা কিন্তু নোটিফিকেশানটা বেরালেই তোমরা দেখতে পাবে, যখন নোটিফিকেশানটা 15 তারিখ বেরাবে, ঠিক আছে, সেখানে কিন্তু তোমাদের তখন বলে দেওয়া থাকবে যে ত্রিপুরা সার্কেলে কোন কোন ডিভিশনে তোমাদের বাংলা ভাষাটা লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাড আছে, ঠিক আছে। 15 তারিখে সেটা কিন্তু নোটিফিকেশনে বলা থাকবে যে আসাম সার্কেলে কোন কোন ডিভিশনে তোমাদের বাংলা ভাষাটা লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাড আছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের থেকেও সেখানে আবেদন করতে পারো, সেখানে কিন্তু কাট অফটাও কম আসবে। তো যতক্ষণ না নোটিফিকেশানটা বেরাচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে বলাটা কখনোই সম্ভব নয়। নোটিফিকেশানটা বেরাক, যখন নোটিফিকেশানটা বেরাবে সবথেকে প্রথম তোমরা এই চ্যানেল থেকে পুরো নোটিফিকেশানটা সম্বন্ধে জিডিএস 2024 পোস্ট অফিস জিডিএসের 2024-এর পুরো ব্যাপারটাই কিন্তু আমি ভালোভাবে নতুন ভিডিওতে একদম আলোচনা করে দেবো যখনই নোটিফিকেশানটা 15 তারিখ বেরাবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটার সঙ্গে জুড়ে যাও এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। তাড়াতাড়ি খুব আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। এবং যে জায়গায় তোমরা বুঝতে তোমাদের সমস্যা আছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা একটি লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। রাধে রাধে।